আজকে খুব মজার একটা ঘটনা বলবো। কিছুদিন আগে আমাদের পারফিউমোলজি গ্রুপের মডারেটর ছিল আমার বোন, আমার খুব প্রিয় একটা মানুষ অমি। ওর সাথে দেখা হয়। আমাকে ফোন করে বলে যে, "ভাইয়া আজকে ক্লাস হচ্ছে না। আমি নর্থ এন্ডে আসছি। ফ্রি থাকলে আসেন, কফি খাই।" সো আমি তখন জাস্ট লাঞ্চটা শেষ করছি অ্যান্ড অ্যাকচুয়ালি আমি চিন্তা করতেছিলাম যে একটা চা খাবো। বাট কফির অফার পাওয়ার পর চিন্তা করলাম যে না, চায়ের জায়গায় লেটস আপলিফট ইট টু কফি। সো গেলাম। আমি নর্থ এন্ডে ঢুকার সাথে নর্থ এন্ডে ঢুকলেই আমার যে জিনিসটা খুব ভাল লাগে ওদের যে কফি বিনের যে অ্যারোমাটা চারদিকে ছড়ায় ভীষণ পছন্দ। কিন্তু সেদিন সামহাউ সেই কফি ফ্লেভারের সাথে আই ওয়াজ হ্যাভিং ডিফারেন্ট একটা ফেমিনিন কাইন্ড অফ পারফিউমের স্মেল, যেটা ওভারঅল নর্থ এন্ডের যে পরিবেশটা সেই পরিবেশটাকে ঘিরে রাখছে। খুব সুন্দর। সো অমির কাছে যেয়ে বসার সাথেই বুঝলাম যে ইট ইজ কামিং ফ্রম হার। বললাম যে, "কোনটা দিছস?" বলল যে, "ভাই কেমন লাগছে আগে বলেন?" আমি বললাম যে, "ফাড়াই লাইতেছে, দারুণ।" হ্যাঁ, এবং স্পেশালি এই পারফিউমটার মধ্যে আমার পছন্দের একটা স্মেল আছে। সেটা হচ্ছে একটু ড্রাগন ফ্রুট টাইপের একটা স্মেল এবং ফ্র্যাঞ্জিপানি, ইয়েলো ফ্লোরাল যে ফ্র্যাঞ্জিপানি নোটটা আছে, ওই স্মেলটা আমার নাকের মধ্যে খুব ভালো মতো হিট করতেছিল। যে এখানে একটু ড্রাগন ফ্রুট এবং ফ্লোরাল, ইয়েলো ফ্লোরাল একটা স্মেল চারদিকে ঘুরতেছে উইথ দ্য হিন্ট অফ ভ্যানিলা। তো আমি ওকে বলার সাথে ও হেসে দিছে, বলে যে, "ভাই বইলেন না, আমি এই পারফিউমটা ব্লাইন্ড বাই করছি এবং আজকে ওয়্যার করছি। আমার এত ভাল লাগছে পারফিউমটা, যে আমি এটা কিনে ফেলছি।" বললাম যে, "আছে তোর সাথে?" বলে যে, "জি ভাই আছে।" "বাইর কর।" সো বাইর করলো। পারফিউমটা হচ্ছে ক্যারালিনা হ্যারেলার লা বোম্বা। এই হচ্ছে গিয়ে বক্স। ক্যারলিনা হেরেরার বক্স অনুযায়ী এই বক্সটা বেশ সিম্পল। নরমালি ওদের বক্সগুলা আরেকটু আ ফিটফাট হয়। এটা সুন্দর বক্স, খারাপ না। একদম ফেমিনিন কাইন্ড অফ বক্স এবং বেস্ট পার্ট, ইন্টারেস্টিং পার্ট, বেস্ট পার্ট কিনা জানি না, বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটাই, বক্সের থেকে বের হবে একটা প্রজাপতি। দেখা যায়? ক্যামেরা, বাবা একটু ফোকাস করো। ভালো না? ফোকাস করো। ফোকাস, হ্যাঁ ফোকাস। এই হচ্ছে গিয়ে ক্যারলিনা হেরেরা প্লাস্টিকের একটা ক্যাপ দেওয়া এবং এই হচ্ছে ওভারঅল বটলের ডিজাইনটা। জাস্ট দেখেন কিরকম, ইটস নট আ বটল, ইটস আ আর্ট ওয়ার্ক, পিস অফ আর্ট। দেখেন পুরো একটা বাটারফ্লাই, কি সুন্দর। হুম, একদম ওই ধরনের একটা ভাইব আনছে। সো এই হচ্ছে গিয়ে ক্যাপটা খুলে বললাম না, এটা বেস্ট পার্ট কিনা জানি না, বাট ইট ইজ ভেরি বিউটিফুল। এটাকে আমার মনে হয় এভাবে ধরে স্প্রে করতে হবে। স্প্রে করার জন্য এটা খুব একটা কমফোর্টেবল না পারফিউমটা। হয়তো এভাবে করেও স্প্রে করতে পারেন অথবা এভাবে ধরেও স্প্রে করতে পারেন। বাট হোয়াট এভার ইজ দ্য কেস, স্প্রে করার ব্যাপারটা খুব একটা আরামদায়ক না। বাট ধরার জন্য খুব নাইস। হ্যাঁ? সো এটা আমি অমি থেকে নিয়ে আসছি। আমার জন্য না, রিভিউ করার জন্য। আমার এত ভাল লাগছে যে আমার মনে হয়েছে যে লেট মি ট্রাই ইট অ্যান্ড এটা নিয়ে আমি একটা রিভিউ করতে চাই। কারণ মেয়েদের পারফিউমের ব্যাপারে যে জিনিসটা আমি ফিল করি, তাদের পারফিউমের প্রোফাইলগুলো খুব বেসিক টাইপের হয়। মানে খুব ওখানে আসলে স্মেলগুলো নিয়ে খুব বেশি ডাইভার্সিফিকেশন হয় না। হ্যাঁ? কিন্তু সামহাউ এই পারফিউমটা আমার কাছে অন দ্য এয়ার স্মেলটা একটু ডিফারেন্ট লাগছে, একটু ক্যাচি লাগছে। হ্যাঁ? সো দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে আসছি। সো ট্রাই করি। স্প্রে করলাম, সুন্দর একটা মিস্ট এবং সাথে ওই যে বললাম ড্রাগন ফ্রুট ইলাং, ইলাং, হুম? এই স্মেলটা পাওয়া যায়। ভাল লাগছে। ভাল লাগছে ভাই, ভাল লাগছে। আমি সত্যি কথা বলতে, যদি এরকম একটা সিচুয়েশন হয় যে গ্রুপ অফ ফিমেল ফ্রেন্ডসদের সাথে বসে আছি বা কলিগদের সাথে বসে আছি এবং প্রত্যেকেই খুব ওয়েল ড্রেসড, খুব পশ ভাবেই আসছে। হ্যাঁ? ফ্যান্সি হয়ে আসছে। ঠিক আছে? কোনো একটা ধরেন বার্থডে-টার্থডের প্রোগ্রাম এইজন্য। এবং সেখানে কেউ যদি এই লা বোম্বা পারফিউমটা এপ্লাই করে আসে, আমি তাকে আলাদা করে নোটিস করব।
নোটিস করবে এই কারণে আমার মনে হবে যে না, দিস গার্ল ইজ ট্রাইং সামথিং ইউনিক। এই মেয়েটার পারফিউমের সেন্স খুব দারুণ। রেগুলার যেসব পারফিউম সেগুলোর বাইরেও সে একটু ডিফারেন্ট কাইন্ড অফ পারফিউম ইউজ করে থাকে। সো লা বাম্বার অ্যামেজিং পার্টি হচ্ছে এটা। ইট ইজ ফেমিনিন পারফিউম উইথ আ লিটল ডিফারেন্ট, আ টুইস্ট। সো ওই যে প্রথমে বললাম ড্রাগন ফ্রুট, ফ্রাঞ্জিপানি, এটার সাথে একটু আপনি একটা কি বলবো, একদম গোলাপি কালারের যে গোলাপ ফুল থাকে ওই ধরনের একটা স্মেল পাবেন। ভ্যানিলা ইজ ভেরি মাচ দেয়ার, বাট এই ভ্যানিলাটা ওভার পাওয়ারিং সুইট টাইপের ভ্যানিলা না, এবং এখানে একটু একটা মিন্টি আর্থি একটা ভাইব আছে। ওভারঅল স্মেলটা এরকম। আমি অমিকে জিজ্ঞেস করছি যে এটা কখন ইউজ করছে। সে বলছে যে ভাই আমি এটা ইউজ করছি সকালে 11টা-12টার দিকে, এবং আমার সাথে যখন ওর দেখা হয় তখন হচ্ছে দুপুর 3টা, 3:30। ইট ওয়াজ ভেরি এয়ারি, এবং স্মেলটা তখনও খুব ভালো মতো পাওয়া যাচ্ছে। সো খুব ইজিলি বলা যায় যে এই পারফিউমটা প্রজেক্ট করবে 3-4 ঘন্টার মতো। অনেক অনেক সময়, আনবিলিভেবল সময়, অনেক বিস্মুথ পারফিউমও এত প্রজেক্ট করে না, বাট এই পারফিউমটা অনেক প্রজেক্ট করবে, এবং এটা লং লাস্টিং একটা পারফিউম হবে। ইট ইজ নট আ বিস্ট মুড পারফিউম, বাট জানান দিবে আপনাকে এয়ারে এটা বাড়ি খাইতে থাকবে। হ্যাঁ, এবং আপনি হাঁটলে এটা খুব সুন্দর একটা সেন্ট্রেল ক্রিয়েট করবে। আমি বলবো হচ্ছে এই পারফিউমটার প্রাইসটা ক্যারোলিনা হেরেরার পারফিউমগুলোর মধ্যে একটু হায়ার লেভেলে। এটার প্রাইস সম্ভবত 12,000-14,000 টাকার মধ্যে হবে ফুল প্রেজেন্টেশন। স্টিল আই উড সে ইটস ওয়ার্থ। কেন? কারণ হচ্ছে এই যে শীতকাল আসছে, এখন বিয়ে শাদির মৌসুম, সব মানে দামি দামি শাড়ি কাপড় গয়নাগাটি লেহেঙ্গা দিস এন্ড দ্যাট পরে আপনারা আসবেন উইথ হেভি মেকআপ। পারফিউমটা যদি একটু স্পেশাল না হয়, একটু ইউনিক না হয়, স্ট্যান্ড আউট করবেন কিভাবে? সো আমার কাছে মনে হয় ইফ ইউ ওয়ান্ট টু স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড, গেট লা বোম্বা। এবং পারফিউমটা ইউজ করার পর বটলটা ড্রয়িং রুমে সুন্দর করে সাজায় রাখবেন। বিউটিফুল। সো দ্যাটস অল। আমি যদি এটাকে রেটিং করি মেয়েদের পারফিউম হিসেবে, আই উইল রেট দিস 9/10। এবং আমার প্রেডিকশন সেটা হচ্ছে এই পারফিউমটা গোয়িং টু বি সামথিং লাইক হচ্ছে জ্যাডোরের, ডিওরের যে জ্যাডোর, হ্যাঁ, অথবা হচ্ছে আপনার মেয়েদের যে মানে ফেমাস পারফিউমগুলা, হ্যাঁ, আরমানির শি অথবা ওয়াইএসএল এর লিব্রে, এই ধরনের একটা পারফিউম হতে যাচ্ছে ক্যারোলিনা হেরেরার এই লা বোম্বা। এবং হবে না কেন, এটার পারফিউমার কে কে জানেন? এটার সাথে আছে কুইন্টিন বিশ, ক্রিস্টোফ রেনল্ড, এবং আরেকটা মহিলা, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, ফরগট, বাট কুইন্টিন বিশ আছে, ক্রিস্টোফ রেনল্ড আছে, হবেই তো খেলা। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। এইটা পাওয়া যাবে মিন্টি মুডে, লিঙ্কটা দিয়ে দিব, ট্রাই করে দেখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।